শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কতে। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.2 এর 5 নম্বর অঙ্কটি, যেটা অনুপাত এবং শতকরা বেসড। দেখো, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ছাত্র সংখ্যা কত? তার মানে 500 জনের মধ্যে 40% হলো ছাত্রী। তাহলে আমরা ছাত্রীর সংখ্যাটাকে বের করব, তারপরে 500 থেকে বিয়োগ করে দিলেই ছাত্র সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখন দেখো, 500 জনের মধ্যে 40 জন, তাহলে এখন দেখো আমরা সমাধান করছি। দেখো, তাহলে 40% কথাটার মানেটা কি? 40% মানে হলো 100 জনে 40%। এটা এখন আমরা ঐকিক করে 500 জনে কত এটা বের করে ফেলতে পারি। কিন্তু যেহেতু তোমাদের ঐকিকের অধ্যায়টা আরো সামনে, আমরা ঐকিক ছাড়া এটা কিভাবে করা যায় সেটা দেখব। দেখো, 500 জনে 40% বা সমান সমান দিব 500 এর 40% চিহ্ন উঠাতে 100 দিয়ে ভাগ। এখন আমরা একটু কাটাকাটি করি, 100 দিয়ে এটা কাটলে 5, 4 5 20, 200। ঠিক আছে, এত জন। তাহলে এটা হলো আমাদের ছাত্রী সংখ্যা। কি সংখ্যা? ছাত্রী সংখ্যা। এখন ছাত্রী সংখ্যা তো 200 জন, তাহলে ছাত্র কি হবে? 500 থেকে এটা বাদ যাবে। সুতরাং ছাত্র সংখ্যা সমান সমান মোট শিক্ষার্থী বিয়োগ ছাত্রী সংখ্যা। মোট শিক্ষার্থী আমাদের 500 বিয়োগ ছাত্রী 200 সমান সমান, এখানে দিতে হবে জন, সমান সমান 300। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। ওকে, 5 নং অঙ্কটি আমরা শেষ করলাম। এখন আমরা চলে যাব 6 নং অঙ্কটিতে। শিক্ষার্থীরা আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.2 এর 6 নম্বর অঙ্কতে চলে এসেছি। আজকে আমরা 6 নম্বর অঙ্কটি দেখব। তোমরা একটু খেয়াল করো কি চেয়েছে। ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে। তার মানে মোট মার্ক ছিল 900, তার মধ্যে সে পেয়েছে 600। সে শতকরা কত নম্বর পেয়েছে? এখন দেখো, 900 এর মধ্যে 600, আমরা জানি শতকরা প্রকাশ করতে গেলে সেটা 100 তে নিয়ে যেতে হয়। 900 তে 600, তাহলে 100 তে কত? এটা করলে আমরা আমাদের শতকরার উত্তরটা পেয়ে যাব। তারপরে আমি ঐকিক নিয়মে একটু দেখানোর পরে তোমাদেরকে শর্টকাট টেকনিকটাও দেখিয়ে দিব। আচ্ছা দেখো সমাধান। দেখো, তাহলে এখানে আমরা লিখবো 900 তে পেয়েছে 600। আচ্ছা, আমরা একটু জিনিসটা সুন্দর করে লিখতে পারি। 900 নম্বরের মধ্যে পেয়েছে 600, তাহলে তোমার জিনিসটা সুন্দর হয়। 900 নম্বরে পেয়েছে 600 নম্বর। সুতরাং 1 নম্বরে পেয়েছে, দেখো তো 900 তে পেয়েছে 600, তাহলে একে কি বেশি পাবে নাকি কম পাবে? যদি বেশি পাই তাহলে আমরা গুণ দিব, আর উত্তর যদি হয় কম তাহলে আমরা ভাগ দিব। তো 900 তে যদি 600 পেয়ে থাকে, একে তো অবশ্যই আরো কম, তাহলে আমরা 900 টা এটা ভাগ হবে। সুতরাং 100 নম্বরে পেয়েছে একে পেয়েছে যা 100 থেকে অবশ্যই তার থেকে বেশি পাবে, তাই 100টা গুণ হবে উপরে। এখন আমরা একটু কাটাকাটি করে ফেলি। 100 দিয়ে কাটলে 9, আর 9 দিয়ে যদি কাটি, 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 200 তে 600, তাহলে আমাদের আসতেছে উপরে 200 আর নিচে 3। তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা এটা সমস্ত নিয়ে যেতে হবে। সমস্ত নিলে এটা আমাদের কিভাবে করব? আমরা 200 কে 3 দিয়ে যদি ভাগ দেই, 3 6 18, বিয়োগ করলে থাকবে 2, আবার শূন্য নামালাম, 3 6 18, ভাগশেষ 2। তাহলে নিয়মটা কি? ভাগফলটা যাবে সমস্তে, তারপর আমার 3 হর ঠিক থাকবে, আর ভাগশেষটা চলে যাবে উপরে। তাহলে আমাদের এটা চেয়েছিল শতকরা কত, তাহলে 100 তে এত, তার মানে 100 তে এত নম্বর। আর উত্তরটা আমরা লিখবো শতকরায়, উত্তর 66%। ঠিক আছে, এখানে 100 তে এত নম্বর, আর 100 তে যা হয় সেটাই হলো
পার্সেন্টেজ। এখন এখানে আমাদের আরেকটা জিনিস চেয়েছে, মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত। তাহলে আমরা একটু লিখি, দেখো, মোট নম্বর অনুপাত প্রাপ্ত নম্বর। তাহলে মোট নম্বর ছিল আমাদের 900 আর প্রাপ্ত নম্বর ছিল কত? 600। এখন এটার মধ্যে একটু আমরা একই সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করব, যেটা যেমন প্রথমত যদি আমি 100 দিয়ে ভাগ দিই, এটা আসবে 9, এটা আসবে 6। তারপর দেখো আবারও কিন্তু এখানে আমরা 100 দিয়ে ভাগ করেছি, এটা আমরা লিখে দিব 100 দিয়ে ভাগ করে। তারপরে দেখো এখানে আবার আমরা 3 দিয়ে দিতে পারি, 3 3 9, 3 দুগুণে 6। এটাতে আমরা লিখবো 3 দিয়ে ভাগ করে। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার এখানে দুইটা, একটা হলো সে নাম্বার পেয়েছে এত পার্সেন্ট, আর মোট নম্বর আর প্রাপ্ত নম্বরের অনুপাত হলো 3:2। এখন তোমাদেরকে একটু আমি এখানে যে উইকিটটা, এটা শর্টকাটে কিভাবে করবে আমরা তো আগেও দেখেছি। যেমন 900 নম্বরের মধ্যে 600, তাহলে এটা শতকরা কত? নিয়মটা হলো নিচে যাবে মোট মানে বড় সংখ্যাটা, আর উপরে যাবে তার মধ্যে কত? 600 গুণন 100। এটা করলে তোমরা দেখবে কাজ করলে পেয়ে যাবে, সেই উত্তরটি পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা শর্টকাট দরকার নেই, তোমরা এভাবে শিখো। ঠিক আছে, আজকে অঙ্কটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।